যাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের রাজপুত্র। মৃত্যুর 2 যুগ পার হয়ে গেলেও এখনও আকাশচুম্বী জনপ্রিয়তা তার। আসলেন, দেখলেন, জয় করলেন, আবার ধূমকেতুর মতো চলেও গেলেন। ঠিক এমনটি যেন সালমান শাহর ক্ষেত্রেই ঘটেছে। 1971 সালের সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার বাবার নাম করমউদ্দিন চৌধুরী এবং মায়ের নাম নীলা চৌধুরী। পরিবারের বড় ছেলে সালমানের জন্ম নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তবে ঢাকায় চলচ্চিত্রে তিনি সবার কাছে সালমান শাহ নামেই পরিচিত। মাত্র 4 বছরের ক্যারিয়ারে 27টি সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অন্তরে অন্তরে, সুজন সখী, স্বপ্নের নায়ক, স্বপ্নের ঠিকানা, চাওয়া থেকে পাওয়া, জীবন সংসার, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, মায়ের অধিকার, এই ঘর এই সংসার, তোমাকে চাই, আনন্দ অশ্রু, বুকের ভেতর আগুন ইত্যাদি। এখনও টিভি পর্দায় তার অভিনীত সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। সিনেমার পাশাপাশি অকাল প্রয়াত নায়ক সালমান বেশ কিছু টিভি নাটকেও অভিনয় করেছেন। সেগুলো হল সৈকতে সারস, পাথর সময়, ইতিকথা, আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, নয়ন, স্বপ্নের পৃথিবী ইত্যাদি। সালমান শাহের সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের জুটি ছিল সবচেয়ে জনপ্রিয়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সেরা জুটিও বলেন অনেকে। এই জুটির প্রতিটি ছবি ব্যবসা সফল এবং সুপারহিট। তাদের পর্দায় রসায়ন ছিল নজর কাড়া। তাদের দুজনের বাস্তব জীবনের রসায়ন নিয়েও তুমুল আলোচনা হতো চলচ্চিত্র পাড়ায়। সালমান শাহের সঙ্গে শাবনূরের সে সময়কার সম্পর্ক নিয়ে এখনও কম বেশি চর্চা হয়। চলচ্চিত্র পরিচালকদের মতে নিজের প্রজন্মের কাছে জনপ্রিয় ও আইডল ছিলেন সালমান। নিজের প্রজন্মকে ছাপিয়ে পরবর্তীকালে অন্য প্রজন্মেও মন জয় করেছেন তার রেখে যাওয়া কাজের মাধ্যমে। কমপ্লিট হিরো এবং হিরোইজম ছিল তার মধ্যে। সালমান শাহ পরবর্তী সময়ে যারা চলচ্চিত্রের নায়ক হওয়ার জন্য এসেছেন তারা প্রত্যেকেই বলেছেন সালমান শাহই ছিলেন তাদের অনুপ্রেরণার প্রধান উৎস। অনেকেই সালমান শাহকে ভালোবেসে আইডল হিসেবে মানেন। অনেকে মনে করেন অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই এত দ্যুতি ছড়াতে পেরেছিলেন সালমান। কেটে গেছে দাগ, যে দাগ তার প্রস্থানের টানা এত বছর পরেও সমুজ্জ্বল। তার অনুপস্থিতি আর অকাল প্রস্থান আজও পোড়াচ্ছে বাঙালির মন। তাকে বলা হয় 90 দশকের শ্রেষ্ঠ নায়ক। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।